সায়ন্তিকা ব্যানার্জি শ্যাম বাবাকে প্রার্থনা করলেন আগামী বিধানসভায় জয়ী হওয়ার লক্ষ্যে। আলমবাজার শ্যাম মন্দিরে শ্যাম বাবার আশীর্বাদ নিতে বরানগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি শ্যাম বাবাকে প্রার্থনা করলেন আগামী বিধানসভায় জয়ী হওয়ার জন্য। শ্যাম বাবাকে প্রার্থনা করলেন আগামী বিধানসভায় জয়ী হওয়ার লক্ষ্যে। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। दादा अपनी शुरू जान सामने विधानसभा की विधायिका सुश्री नीलू दी एदिके ताकिए नीलू दी पुष्पहार से अभिनंदन, जोरदार तालियों से अभिनंदन हमारे गुरु का सुश्री सायंतिका जी बनर्जी का। दीदी एक घुरे जाओ इधर बाबा का दुपट्टा पहनाकर उनका सम्मान। बोल सच्चे दरबार की। मैं निवेदन करूंगा हमारी विधायिका आलमबाजार के दरबार में सिर्फ दो शब्द कहें। बोल सच्चे दरबार की। आशीर्वाद करो देखते हैं आशीर्वाद करा घुरे घुरे एक अरे घुरे एक करो हाँ दीदी एक घुरे दीदी लुकटाई दिखे दीदी दीदी लुकटाई दिखा है एकदम दादा हाँ एक घुरे दी दीदी मैं यही बोल सकती हूँ कि पहले दिन से जब से मैं आई हूँ 2024 में खुद निर्वाचन में निर्वाचित होके वो पहले दिन से मैं बाबा के दरबार पे आती रही हूँ। अभी तक विधायक बनी हूँ तभी आई हूँ। अभी फिर से मैं तृणमूल कांग्रेस की प्रार्थी हूँ विधानसभा निर्वाचन के लिए और मैं मेरे सारे यहाँ पे काउंसिलर्स हैं सबको लेके मैं बाबा के पास माथा टेकते आई हूँ कि बाबा हमेशा मेरे साथ रहे हैं, वो तो हमारे ऊपर सहारा है। वो हमेशा उन्होंने हमेशा मुझे आशीर्वाद दिए हैं। मुझे भी मन खराब लगता है तो बाबा के पास आ जाते हैं शक्ति लेने और आज भी बहुत अच्छा लग रहा है बाबा के पास माथा टेक के। और मैं यही बोलना चाहूंगी कि सर 1.5 साल मिले हैं मुझे विधायक के तौर पे, 5 साल विधायक का टर्म होता है तो अगले 5 सालों के लिए फिर से मैं बहुत काम करना चाहती हूँ बरानगर के हित में, बरानगर के लोगों के लिए, बरानगर के लोगों के हित में काम करना चाहती हूँ। तो मैं सबसे यही प्रार्थना करूंगी कि मुझे सब आशीर्वाद करें और मुझे फिर से विधायक के रूप में अपने पास ही रखें, अपने घर की बेटी करके, अपने घर की बहन करके। और श्याम बाबा की भक्त होने के नाते मैं यही कहूंगी कि बाबा सबको सुखी रखें, सब अपने परिवार के साथ अच्छे से रहें और हमें आशीर्वाद करें। बहुत बहुत धन्यवाद। जय श्री श्याम, जय श्री श्याम, जय श्री श्याम। আবারও বর্ণনগরের প্রার্থী তুমি আস্তে আস্তে শান্তিকা দি আবারও বর্ণনগরের প্রার্থী তুমি। ইতিমধ্যেই তো স্লোগান বর্ণনগরের এনার্জি শান্তিকা ব্যানার্জি। কি বলবে মানুষের জন্য এবং আজকে তুমি পুজো দিতে এসছো এবং মানুষের মধ্যে এত উচ্ছ্বাস, কি বলবে? আমি কৃতজ্ঞ বরানগরবাসীর কাছে। প্রত্যেকটা মানুষ সেটা সেই শ্যাম বাবার মন্দিরের সাথে যতজন যুক্ত আছে, কি আলমবাজারে, কি ডানলপে, কি সিঁথির মোড়ে, কি টবিন রোডে, প্রত্যেকটা মানুষ আমাকে আশীর্বাদ করেছে। আমার কাউন্সিলার্সরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। আমি বরানগরবাসীর কাছে সত্যি কৃতজ্ঞ। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ যে তারা আবার আমাকে পুনরায় আমাকে সুযোগ দিয়েছে কাজ করার। এটা একটা অনেক বড় দায়িত্ব এবং আমি মানে তাদের যে ভরসা, তাদের যে বিশ্বাস আমার দলের আমার ওপরে, অবশ্যই আমি সেটা
পুনরায় আমার এই বরানগর বিধানসভা আসন আমি জিতিয়ে তাদের হাতে তুলে দিতে চাই, আমার নেত্রীর হাতে তুলে দিতে চাই। আমি 1.5 বছর পেয়েছি মাত্র বিধায়ক হিসেবে। একটা বিধায়কের টার্ম 5 বছরের হয়। আমি যেহেতু উপনির্বাচনে এসছিলাম, সেই জন্যে ডেভেলপমেন্টের কাজ আমি 1.5 বছর মাত্র সময় পেয়েছি। তার মধ্যে রাস্তা, লাইট, পার্ক সংস্কার, স্কুল কলেজে ল্যাঙ্গুয়েজ ল্যাব থেকে শুরু করে কমিউনিটি হল থেকে শুরু করে ভেন্ডিং মেশিন থেকে শুরু করে জলের মেশিন থেকে শুরু করে হাইমাস লাইট থেকে শুরু করে আমি যেটুকু পেরেছি আমি 1 বছরে 1.5 বছরে আমি করেছি। কিন্তু অনেক কাজ অসম্পূর্ণ আছে, যেটা আমি 1.5 বছরের মধ্যে পসিবল ছিল না। সেই কাজগুলো আমি সম্পূর্ণ করতে চাই। এই জন্য বরানগরবাসীর কাছে আমি অনুরোধ করছি, প্রার্থনা করছি যে তারা আমাকে আমার যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলো আমাকে সম্পূর্ণ করার সুযোগ দিক, 5 বছর কাজ করার সুযোগ দিক। অনেক কাজ করতে হবে। বলছি এই যে এসআইয়ের এখনো যে অ্যাড জুডিশিয়াল বলে অনেক নাম এখনো রয়েছে, তা তুমি কি মনে করছো এইটাতে কি তোমার নির্বাচনে কিছু হলেও প্রভাব ফেলবে? দেখো, প্রভাব নির্বাচনে ফেলার থেকেও বিষয়টা অন্য। বিষয়টা হচ্ছে যে বৈধ ভোটারেরা যারা ধরো যাদের নাম বেরিয়ে গেছিল ফার্স্টের লিস্টে, তাদের নাম অ্যাডজুডিকেশনে দেওয়া হয়েছে। মানে ধরো আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি, আমার স্পেলিং ঠিক আছে, আমার বাবার নামের স্পেলিং ঠিক আছে, কিন্তু হয়তো একটা কোনো ছোট মিস্টেকের জন্য আমার নামটাও ঝুলে রয়েছে, সোজা মানে গোদা বাংলায় বলতে গেলে ঝুলে রয়েছে। তো সেই মানুষগুলো এখন ভীষণই চিন্তিত। তারা বুঝতে পারছে না যে তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে কিনা। এইটা একটা কিন্তু হতাশ মানে হওয়ার বিষয়। গণতন্ত্রের ওপর এটা একটা মানে কি বলবো যে খুবই একটা প্রেশার মানুষের উপরে। গণতান্ত্রিক অধিকার তাদের জানি না ভগবানের হাতে আছে না ইলেকশন কমিশনের হাতে আছে, কিন্তু আমাদের বিশ্বাস আস্থা আছে মহামান্য সুপ্রিম কোর্টের উপরে। সুপ্রিম কোর্ট যেহেতু হস্তক্ষেপ করেছে বিষয়টা, আমরা এখনো আশাবাদী যে বিচার হবে, জিনিসটার সুবিচার হবে। এবং অবশ্যই যারা যোগ্য নয়, যারা শিফট করে গেছে, যারা মৃত্যু হয়ে গেছে, তাদের নাম বাদ পড়ুক, এটা আমরাও চাই। কিন্তু কোনো বৈধ ভোটারের নাম এই ছোট সিলি মিস্টেকের জন্য, যার সব পেপার ঠিক আছে, বাবার নামের স্পেলিং ঠিক আছে, ছোট একটা স্পেলিং মিস্টেক, ব্যানার্জিটাও তো বন্দ্যোপাধ্যায় আছে, কিন্তু আমি তো তার জন্য চেঞ্জ হয়ে গেলাম না, আমি তো আর রোহিঙ্গা হয়ে গেলাম না, বা আমি বাংলাদেশি হয়ে গেলাম না, আমি তো বন্দ্যোপাধ্যায় ব্যানার্জিই রইলাম। এই ছোট ছোট ভুলগুলোর জন্য কিন্তু মানুষ অনেক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। সেইটা একটা বিষয়, কিন্তু আমরা আদালতের উপরে ভরসা রাখছি, আশা করি তাদের নামটা সাপ্লিমেন্টারি লিস্টে বেরোবে।